নমস্কার, আমি ঝুমা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আজ বুধবার 1 জানুয়ারি 2025। সকাল এখনই 9টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো বছরের প্রথম দিন, সেখানে ভগবানের আশীর্বাদ নিই দিনটা শুরু করছি, ব্লগটা শুরু করছি। দিন তো ভগবানের আশীর্বাদ নিই রোজ শুরু হয়, তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজ শেয়ার করছি। এই যে সকালবেলার পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরঘর থেকে শুরু করেছি ব্লগটা। চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিন বানাতে। আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান যেমনই যাই হোক না কেন, হওয়া মানেই বাঙালিদের কিন্তু কবজি ডুবিয়ে খেতে হবে, এইটা একটা আছে। তো ছেলে ও ছেলের বাবার আবদার হয়েছে, আজ হবে লুচি আর আলুর দম সকালবেলার নাস্তায়। তো লুচি আলুর দম করবো। আলুগুলো বেশ নতুন আলু বলে ডুমো ডুমো করে কেটেছি, বেশ বড় বড় করে। ডুমো নয়, বেশ বড় বড় ধামসা আলু করে কেটে নিয়েছি। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি কিন্তু, কারণ নতুন আলু তো একটু সিদ্ধ হতে সময় লাগে। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটানো আছে, সেটাই দেখাচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আসলে কাঁচা ছিল না, মানে পেকে গিয়েছিলো, সেই জন্য কালারটাও লালচে মতো এসে গেছে। মটরশুঁটিটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। পেঁপেটা একটু হালকা দেখছি বেশি পেকে গেছে, সেই জন্য রান্নাঘরেই রেখেছি। রান্না করতে করতে একটু মাঝখানেই, মানে বেলার দিক করে আর কি, এই 11টা 12টা নাগাদ করে কেটে নেব। তো ভাপানো আলুটা এবার ভাজতে দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে। আলুটা একটু ভাপিয়ে নিলে কী হয়, নতুন আলু সিদ্ধ হতে একটু সময়টা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি, ভালো একটা কালার আসার জন্য। তো ভিডিও চলতে চলতে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখে চলে যান, মানে ভিউজ থেকে বোঝা যায় কিছু কিছু সংখ্যক মানুষ দেখছেন, অনেক যে দেখছেন তা নয়, কিন্তু যারাই দেখছেন প্লিজ একটু পাশে থাকবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, অন্তত একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো ভিডিওটা। তাহলে অন্তত বুঝতে পারবো যে আমার ভিডিওতে কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো আলুটা ভাজার পর পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে, আলুটা দিয়ে কষিয়ে বেশ জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, সবটা দেখাইনি কিন্তু। তো এখানে দেখুন আমার স্বামী এসে গেছে, ও আলুটা চেক করছে সিদ্ধ হয়েছে কিনা। আর এই দিকে আমি ময়দাটা মেখেও নিয়েছি। ছেলে বললো আজকে আটার না, আজকে সাদা সাদা লুচি করতে হবে, সেই জন্য পুরোটাই ময়দা দিয়ে মেখেছি। তো আমি একদিকে মেখে বেলে দিচ্ছি, আর আমার স্বামী একটু ভেজে নিচ্ছে। আবার ভাবলাম শুধু লুচি আর আলুর দম, তার সঙ্গে একটু ডিম সিদ্ধ করা যাক, সেই জন্য 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধও করে নিয়েছি। এই যে আমি বেলে বেলে রাখছি, আর আমার স্বামী ভাজছে। তো আমি এখানে সকালবেলা এই যে লুচি আলুর দম দুটোই হয়ে গেছে, একটু ওদেরকে দুজনকে দুটো প্লেটে দিয়ে দিচ্ছি, এদের বাবা ছেলেকে। আপনারা 1 জানুয়ারিতে কী কী খেয়েছেন, মানে কী দিয়ে আপনাদের দিনটা শুরু করেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আলুর দমটা দেখেছেন অনেকটা বেশ শুকনো মতো করে নিয়েছি, মানে একটু ফুটিয়ে। ডিম ছাড়িয়ে নিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছিলো, একটা করে ডিম দিয়ে দিলাম। আর দেবো একটু কেক। কাল রাত 12টার সময় ছেলে আমার কেক কেটেছে। তো রাত 12টা যখন বাজে, ওর বাবা তো ঘুমিয়ে গেছিলো, আমি একটু জেগেছিলাম, কিন্তু তখন আমিও খাইনি। অত রাত 12টা বলে তখন আর খাইনি, অনেকটা রাত বলে। তো এখন একটু একটু কেটে দুজনকে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। কেক তো এক তো লুচিটাই রিচ, তারপর আবার কেক। কেক জিনিসটা আমার আবার খুব একটা পছন্দ হয় না, সেজন্য আমি নেব না। ওদের বাবা ছেলেকে একটু একটু দিয়েছি। তো এটা কিন্তু প্রায় দুপুর, তখন খাওয়া দাওয়ার পর এটা রান্নাবান্না সব হয়ে গেছে। যে মটন করেছি, মটনটাও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেভাবে মটন সাধারণত বাঙালি হিসাবে করি, বাঙালিদের মতো সেইভাবেই করেছি, বাঙালি বাড়িতে যেভাবে হয়ে থাকে। সব শেষে একটু ধনেপাতা আর গরম মশলা দিচ্ছি। মটনটা কড়াই কষি আর প্রেশার কুকারে সিটি লাগিয়ে নিয়েছিলাম, আর আপনা ঠান্ডা হতে প্রেশার কুকারটা তারপরেই খুলেছি। এবার এই গরম মশলা ধনেপাতাটা দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব, নিলেই তৈরি হয়ে যাবে। মানে মাংস পুরোই রেডি, জাস্ট একটু এটা দিয়ে দিলাম। এবার জাস্ট খেতে বসার শুধু সময়টুকু বাকি। কত সুন্দর কালারটা এসছে দেখুন। বেশি তেল দিইনি, খাসির মাংস তো অনেকটা চর্বি ছিল, সেই চর্বিটা গলে গিয়ে এতটাই তেল হয়েছে। খাবার বেড়েও নিয়েছি, সবার এই যে ভাতের থালি বেড়ে নিয়েছি। এই যে কালারটা দেখা, প্রেশার কুকারে সিটি লাগিয়েছি, মাংসটা পুরো তেল একেবারে ভেসে উঠেছে খাসির মাংস। লাইটটা জ্বাল। সবাইকে ভাতের সাথে স্যালাড দিয়ে দিয়েছি,
ছেলে পেঁয়াজ আর টমেটো খাবে না, সেই জন্য ছেলেকে শুধু শসা দিয়েছি। ছেলে টক দইও খায় না, টক দইয়ের ও আবার একটু বাটার করে দিতে হয়, বাটার মিল্ক, ও খাওয়ার পর খাবে। তো তাহলে সবার খাবার বেড়ে নিয়েছি, এবার আমরা খেতে বসবো। রান্না তো পুরো রেডি। এই যে স্যালাড, মাংসের ঝোল, খাসি মাংসের ঝোল, ভাত, আর সাথে নিচে একটু টক দই, ব্যাস আর কিছু না। তো খেয়ে নিই, পরে আবার বিকালে রান্না হচ্ছে।